মানে ফুরফুরা শরীফে পীরজাদারা তারাও যে বিলক্ষণ বুঝতে পারছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় তোষণের রাজনীতি করছেন, সেটা কিন্তু একেবারে পরিষ্কার। কারণ তহা সিদ্দিকী যে কথাটা বললেন, এই মুহূর্তে একেবারে ফুরফুরা শরীফ থেকে সরাসরি পিঙ্কি রয়েছেন আমাদের সঙ্গে। পিঙ্কি, মমতা বন্দ্যোপাধ্যায় সেখানে গেলেন, 9 বছর পর গেলেন, অনেক সমালোচনা হলো, তিনি মুখে বলছেন সম্প্রীতির বার্তা দিতে গেছেন। আচ্ছা, ইফতার পার্টিতে মানে সেই অনুষ্ঠানে যদি অংশগ্রহণ করতে চান, তাহলে উদ্বোধনের কথা কেন বললেন? তাহলে কি সেই আবার রাজনীতি প্রসঙ্গ? এবং সবচেয়ে বড় কথা, ভোটের ঠিক 1 বছর আগেই মমতা বন্দ্যোপাধ্যায় গেলেন, এতদিন কি করছিলেন? কেন মনে ছিল না ফুরফুরা শরীফের কথা মমতা বন্দ্যোপাধ্যায়? দেখো, খুব উল্লেখযোগ্য একটা সময় মমতা বন্দ্যোপাধ্যায় এলেন কোথায়? ফুরফুরা শরীফে। ঠিক বিধানসভা নির্বাচনের 1 বছর বাকি। এই 1 বছর বাকি থাকতেই তিনি আসলেন ফুরফুরা শরীফে এবং সেখানে এসে দরাজ গলায় তিনি জানালেন যে তিনি হাসপাতাল ছাড়া সবটাই করে দিয়েছেন, স্কুল কলেজ থেকে সমস্ত উন্নয়নই তিনি করে দিয়েছেন এবং সেই উন্নয়নের জোয়ারে ভাসছে ফুরফুরা শরীফ, তার উদ্বোধনের কথাও তিনি বলে দিলেন। কিন্তু প্রশ্ন উঠছে, হঠাৎ করে তিনি যেখানে একটা সম্প্রীতির অনুষ্ঠান বা ইফতারের পার্টিতে যোগ দিতে এসেছেন, সেখানে কেন উদ্বোধনের কথা বললেন? এবং অন্যদিকে তোহা সিদ্দিকীর তরফ থেকেও কিন্তু পাল্টা এবছর যে প্রার্থী হবে তৃণমূলের তরফ থেকে, সে 100 জন বিধায়কের প্রার্থীর বা 100 জন প্রার্থীর দাবিও রাখা হলো। অর্থাৎ দুতরফেই যেন দর কষাকষি চললো, দুতরফ থেকেই একটা দর কষাকষি চালানো হলো। মমতা বন্দ্যোপাধ্যায় বললেন উন্নয়নের কথা, তিনি বললেন উদ্বোধন করার কথা, তিনি বললেন এইটা করে দেবো, সেটা করে দেবো, একেবারে বললেন তো অনেক কিছুই করে দেবে। এবং সবচেয়ে বড় কথা, যখন তার যাওয়া নিয়ে সমালোচনা হচ্ছিল পিঙ্কি, সেখানে তিনি বড়াই করে বলেছিলেন যে তিনি অনেক জায়গায় যান এবং অনেক অনুষ্ঠানে যান, তখন কেন তাকে নিয়ে কোনো সমালোচনা করা হয় না। তিনি ইফতারে গেছেন, খুব ভালো কথা, সম্প্রীতি বার্তা দিচ্ছেন, খুব ভালো কথা, কিন্তু সেখানে গিয়ে তো তিনি আবারও নিজেকেই ডনার সার্টিফিকেট দিলেন। ধন্যবাদ তোমাকে পিঙ্কি। এবং আপনাদেরকে বলছি, মমতা বন্দ্যোপাধ্যায় কি করলেন? সেখানে গিয়ে সম্প্রীতি বার্তা দেওয়ার নাম করে সেখানে গিয়ে কিন্তু উদ্বোধন করার কথা বললেন যে স্কুল করেছি, কলেজ করেছি, হাসপাতালও করা বাকি আছে, আর সেটাও করে দেবো। একবার শুনতে চান আপনারা? শুনুন মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক গতকাল ফুরফুরা শরীফে কি বলেছিলেন, শুনুন আপনারা। খারাপ লাগে এটাই, আজকেও আমি দেখছিলাম কিছু কিছু সোশ্যাল নেটওয়ার্কে কিছু কিছু টিভি চ্যানেল কমেন্টস করেছে, এটা কি ভোটের সমীকরণ? আমি তাদের বলি, আমি যখন কাশী বিশ্বনাথে যাই এই কোয়েশ্চেনটা করেন না, আমি যখন পুষ্করে যাই তখন তো কোয়েশ্চেন করেন না, আমি যখন খ্রিশ্চান নাইট সাপারে যাই তখন তো কোয়েশ্চেন করেন না, আমি যখন দুর্গাপুজো করি তখন তো কোয়েশ্চেন করেন না, আমি যখন কালী পুজো করি তখন তো কোয়েশ্চেন করেন না। আর জেনে রাখুন, আমি খ্রিস্টানদের ফেস্টিভ্যালেও যাই, আমি ঈদ মোবারকেও যাই, আমি ইফতার নিজে করি এবং রোজাতেও যাই, ইফতারেও যাই, ঈদেও যাই। আমি পাঞ্জাবিদের গুরুদ্বারেও যাই, গুজরাটিদের ডান্ডি নাচেও যাই, দোল পূর্ণিমাতেও যাই, মহাবীর জৈনের কাছেও যাই। আমি মনে করি বাংলার মাটি সম্প্রীতির মাটি, সাম্প্রদায়িক সম্প্রীতির মাটি। আমি এই রমজান মাসে যেমন দোল হোলির মোবারক জানিয়েছি, আমি তেমনি রমজান মাসে সকলের রোজা আল্লাহ তাআলা কবুল করুক। আমি সকলের হয়ে দোয়া প্রার্থনা করব, সবাই শান্তিতে থাকুন, সম্প্রীতি, শান্তি, ঐক্য, এটাই আমাদের বার্তা সবাইকে ভালো রাখার জন্য। সব ধর্মকে সম্মান করেন, প্রত্যেকটা অনুষ্ঠানে যান এবং সেখানে গিয়ে তার জন্য সম্প্রীতি বার্তা দিতে আরো একবার ফুরফুরা শরীফে গিয়েছেন এবং সেখানে গিয়ে তিনি ইফতারও করলেন। তবে সেখানে গিয়ে নিজের বড়াই করতেও ছাড়লেন না মমতা বন্দ্যোপাধ্যায়। এটা তো ছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য, কিন্তু ঠিক তিনি সেই অনুষ্ঠান থেকে আসার পরে ঠিক কিছুক্ষণের মুহূর্তের মধ্যে কিন্তু বিরূপ মন্তব্য করলেন পীরজাদা তহা সিদ্দিকী। তিনি বলছেন যে উন্নয়ন হয়েছে, এটা বললে সম্পূর্ণভাবে কিন্তু বেইমানি করা হবে, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় তিনি তো বলছেন উন্নয়ন হয়েছে। একবার আপনারা শুনুন যে পীরজাদা তহা সিদ্দিকী ঠিক কি বলেছেন। উনি যদি বলেন 100% কাজ ফুরফুরা উন্নয়ন করে দিয়েছি, এর চেয়ে বড় বেইমানি আর কিচ্ছু নেই। আর ফুরফুরার পীরজাদা তহা সিদ্দিকী বলে কিছুই হয়নি, এর চেয়ে বড় বেইমানি কিছু হয়নি, মানে নাই। এই যে মুসাফেরখানাটা আছে না, এই মুসাফেরখানাটা আজ থেকে 7 বছর আগে তৈরি হয়ে গেছে। ওখানে এখন পর্যন্ত একটা কোনো 1 সপ্তাহ আগে পর্যন্ত একটা কুকুর ঢোকে নেই। এত বড় বড় গাছ হয়েছিল, আজকে যতটা মুসাফেরখানা দেখলেন শুধু মুখ্যমন্ত্রীর ওসিলাই আবার তারা পড়ে যাবে মনে হচ্ছে। যারা এককালে বলেছিল যে আমার বিষয় নিয়ে মুখে দাদা হুজুর অন্তরে দিদি হুজুর, ওনারা একসময় বলেছিল ও
খড় খাবে না, গাদায় পিঠ ঘষবে। কিন্তু আমি দিয়ে এলাম যে আজকের দিনও ওনার সঙ্গে 2 নম্বরই করা হলো, এই পবিত্র রমজান মাসে 2 নম্বরই করা হলো। আমি চারটা দিয়ে এলাম, কতজন গিয়েছিল কতজন যায়নি। ওখানে গিয়েছিল খুব জোরের 19 থেকে 20 জন ব্যক্তি গিয়েছিলেন, আর বাকি যারা ছিল তাদের ঘরে ড্যামি পীরজাদা বানানো হয়েছে। ড্যামি পীরজাদা, যারা ফুরফুরা শরীফের পীর সাহেবদের আমাদের বংশের কেউ নাই। মমতা ব্যানার্জির সঙ্গে প্রতারণা করেছে সর্বপ্রথম যদি বলতে হয় জানাকে ওনারা দায়িত্ব দিয়েছিলেন, সেটা তিনি জানেন। জানাতে দায়িত্ব দিয়েছিলেন, তারাই করেছে প্রতারণা। মমতা বন্দ্যোপাধ্যায় কি বললেন শুনলেন আপনারা, তহা সিদ্দিকী কি বলেছেন সেটাও শুনলেন। এবার শুনুন যে খানাকুলের বিজেপি বিধায়ক সুশান্ত ঘোষ তিনি কি বলেছেন। তহা সিদ্দিকী নিজের ওজনটা একটু বোঝানোর চেষ্টা করছেন, অর্থাৎ প্রতিবার নির্বাচনের আগে ওনার দর কতটা উঠবে তো সেটাকেই উনি মাপার চেষ্টা করছেন। প্রত্যেকটা নির্বাচনের আগে তহা সিদ্দিকী এরকম বিভিন্ন ধরনের কথা বলেন, কিন্তু নির্বাচনের সময় ঠিক মমতা ব্যানার্জির সাথে সেটিং হয়ে গিয়ে আবার নতুনভাবে উনি বলার চেষ্টা করেন বা বিজেপির বিরোধিতা করেন। অবশেষে সমস্ত অপেক্ষার অবসান। এবার ভারতে ফিরতে চলেছেন সুনিতা উইলিয়ামস। টানা 9.5 মাস মহাকাশে কাটানোর পরে তারা ফিরছেন পৃথিবীতে। সবকিছু ঠিকঠাক থাকলে বুধবার 3:30 নাগাদ একেবারে এর আশেপাশেই কিন্তু ফ্লোরিডার উপকূলে নামবেন সুনিতা উইলিয়ামস সহ 4 মহাকাশচারী। ক্যাপসুল, সেই ক্যাপসুলের যে ISS থেকে বিচ্ছিন্ন হওয়ার প্রক্রিয়া সেটা কিন্তু শুরু হয়ে গিয়েছে। সমস্ত কিছু যদি সময় ঠিকঠাক থাকে তাহলে ভারতীয় সময় অনুযায়ী 3টের আশেপাশে ফ্লোরিডা সমুদ্রেই কিন্তু নামবে 4 মহাকাশচারীকে নিয়ে এবং সুনিতা উইলিয়ামসকে নিয়ে ক্যাপসুল। শুধুমাত্র তাই নয়, এটা কিন্তু একটা বিরাট বড় জয়। টানা 9 মাস এইভাবে মহাকাশে কাটানোর পরে তারা ফিরছেন পৃথিবীতে। ক্যামেরায় মোহিত শেঠের সঙ্গে এলিনা ভট্টাচার্যের রিপোর্ট, রিপাবলিক বাংলা, কলকাতা। শ্রীকৃষ্ণের গীতার বাণী তাই হচ্ছে পাথেয় তুলসী গাবার্ডের। কারণ হচ্ছে সোমবার তিনি এক সাক্ষাৎকার দিয়েছেন এবং সেই সাক্ষাৎকারে কিন্তু এমনটাই জানিয়েছেন মার্কিন যুক্তরাষ্ট্রের গোয়েন্দা প্রধান। দেখুন। আমেরিকার গোয়েন্দাগিরির ভার সামলাচ্ছেন একজন হিন্দু, তুলসী গাবার্ড, যার গীতার প্রতি অগাধ আস্থা। হরে কৃষ্ণ 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 হরে হরে। সগর্বে নিজেকে হিন্দু বলতে কোনোদিন কার্পণ্য করেননি মার্কিন যুক্তরাষ্ট্রের গোয়েন্দা বিভাগের অধিকর্তা। এমনকি গীতায় হাত রেখে শপথ নিতেও দেখা গিয়েছিল তাকে। ভারত সফরে এসে এবার গীতার প্রসঙ্গ উঠে এলো তুলসী গাবার্ডের মুখে। শ্রীকৃষ্ণের বাণীতে কিভাবে অনুপ্রাণিত তিনি রাগঢাক না করে পরম গর্বের সঙ্গে তাও জানিয়েছেন তুলসী গাবার্ড। Times of my life, whether serving in war zones in different parts of the world or the challenges that we face now, it is Krishna's teachings to Arjuna in the Bhagavad Gita that I turn to in the best of times and the worst of times, and continuously learn critical lessons from Krishna to Arjuna that give me strength, that give me peace, that give me great comfort through all of the days. সোমবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গেও দেখা করেন মার্কিন এই গোয়েন্দা প্রধান। মহাকুম্ভের পবিত্র জল তুলসীকে উপহার দেন প্রধানমন্ত্রী মোদী। তুলসীর হাতে প্রধানমন্ত্রী তুলে দেন তুলসী মালাও। রিপাবলিক বাংলা।